মিরাজের সাথে দেখা হলেই র্যাপিড ফায়ার করি, এটা আমিও করি আর মিরাজও আসলে অনেক হাসাহাসি করে। আমি এবারও কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। মিরাজ, বাংলাদেশের সেরা ওপেনার আপনার দৃষ্টিতে? তামিম ইকবাল। বাংলাদেশের সেরা ক্যাপ্টেন আপনার দৃষ্টিতে? মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাদ দিয়ে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান তো আমরা জানি, সাকিব আল হাসান আমরা জানি, সাকিবের খেলোয়াড়ি ব্যাপার নেই। সাকিব আল হাসান পজিটিভ একটা কোশ্চেন করেন ওনার ব্যাপারে। সাকিব আল হাসান বাদ দিয়ে আমি চাচ্ছিলাম যে সে তার নাম বলবে না। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে যদি আমরা বাদ দিই, সাকিব আল হাসান হিসাবটা এখন পর্যন্ত আলাদা। মেহেদী হাসান মিরাজ ডেফিনেটলি। সেরা ফিনিশার? মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। ফিনিশিং এ আপনি আপনাকে এবং রিয়াদকে দুজনকে যদি মার্কিং করতে বলি, কাকে কত দিবেন? আমি রিয়াদ ভাইকে দিব। মানে কত আউট অফ 10, 10 নম্বরের মধ্যে কত দিবেন? 8 দিব রিয়াদ ভাই। আপনাকে কত দিবেন? 6.5। 6.5, 8, দেড় নম্বরে আগে আছে। বাংলাদেশ দলের সবচেয়ে রোমান্টিক ক্রিকেটার কে? রোমান্টিক কোন দিক থেকে? রোমান্স তো মানে ধরেন ভালোবাসা, প্রেম, একটু রোমিও টাইপের, একটু মানে সব জায়গায় একটা ধরেন কি বলবো, একটা প্রেমময় আবহ থাকে এরকম। শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি মানে সেরকম না? একটু কি ছোট করে গল্প বলতে পারবেন? চিল, ওর কোনো ফিলিংস নাই, একদম হেভি চিলে থাকে সব সময়। পারফিউম টারফিউম দিয়ে একদম। হ্যাঁ, একদম সুন্দর, ভালো ছেলে। শামীম পাটোয়ারি ভালো ছেলে, শামীম পাটোয়ারি। আপনাকে এরপর কখনো ধরবো। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে ক্রেজি ক্রিকেটার কে? মাথা গরম। আসলে সিচুয়েশন অনুযায়ী মাথা গরম সবারই হয়, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সিচুয়েশন ছাড়া ধরেন তার ছেলে টাইপের থাকে না দলে, মাশরাফি ভাই যখন ছিল ওরকম টাইপের ছিল? আমার চোখে এখন পর্যন্ত ওইরকম ওরকম হয়নি, বাট ওই যে সিচুয়েশনে পড়লে সবাই তো রাগ করে, আমি ওর রেগে যাই, এরকম। আচ্ছা, সবচেয়ে ভালো গান গায় কে? আপনি কিন্তু লিস্টে আছেন। আমি আছি, বাট আমি অত ভালো গান গাই না। ভালো গান গাই টিমের ভিতরে আমি ধরেন সবচেয়ে ভালো গান গায়, বুঝতে হবে। সবচেয়ে ভালো কাপল কে? সাকিব টাইম এক সময় ছিল, এরা পজিটিভ অর্থে বলতেছি, এটাকে আপনারা অন্যভাবে নেন না। জুটি একসাথে ঘুরতেছে, একসাথে খাচ্ছে, একসাথে। তাইজুল ভাই আর খালেদ। তাই? এটা কিন্তু সেই হয়েছে। সিরিয়াসলি করে কি? আমরা একসাথেই খাওয়া দাওয়া করি, সবাই একসাথে থাকে। দেখা হবে নিশ্চয়ই। আচ্ছা, বাংলাদেশের যেই ক্রিকেটারকে তুলনামূলকভাবে আপনারা প্র্যাকটিস করেন বা ইয়ে করেন, মানে ধরেন আপনি ব্যাট করতেছেন, অপর প্রান্তে বোলিং এ আছে, মানে চেষ্টা করেন এড়ানোর জন্য, এরকম কেউ কি আছে? আমি মানে ব্যাটিং, আপনি ব্যাটিং এ মুস্তাফিজ, ও দেখলে খালি বাউন্সার মারে আমার, ইচ্ছা কিন্তু মারে না? মানে ও যখন আমি নেটে করি ও ইচ্ছা করে আমার বাউন্সার মারে, জানা আমার বলটা মাথায় লাগে। তাই? ও আমার সবসময় বলে তোরে আজকে বল মাথায় লাগাও। মুস্তাফিজের মাথায় লাগছিল কয়েকদিন আগে, ইন্টেনশন ভাবে মাথায় মারে। আচ্ছা, এটা ঠিক না, একদমই ঠিক না। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে দিল খোলা ক্রিকেটারকে? খরচ করতে কোনো ধরনের দ্বিধাবোধ নেই, ধরেন থাকে না একদম কোনো হিসাব, উড়াদুরা, মানে উড়াদুরা ক্রিকেটার। মানে উড়াদুরা মানে বুঝলাম। ধরেন খরচ, এটা পছন্দ হলো নিয়ে নিলাম, অমুক জায়গায় শপিং করতে ইচ্ছে হলো চলে গেলাম, হ্যাঁ, অমুক জায়গায় খাইতে ইচ্ছে হয়েছে চলে গেলাম বন্ধু বান্ধব। হু ইজ দ্য মোস্ট উড়াদুরা গাই? নেই, সবাই আপনারা খুব ক্যালকুলেট করেন, টাকা খরচ করতে পারেন না, আমরা আসলে ওইরকম ভাবে ওইরকম উড়াদুরা চলি না, বাইরে চলে না, সব সময় সবাই মোটামুটি একটা ডিসেন্ট ওয়েতে আপনারা কম্বাইন্ড ভাবে থাকার চেষ্টা করি প্লেয়াররা আমরা। আচ্ছা, সবচেয়ে বেশি মোবাইলে ব্যস্ত থাকে? সবাই থাকে, সিরিয়াসলি সবাই থাকে। কাহিনীটা কি? কারণ আপনি খেলা যদি না থাকে তখন তো সবাই সময় কাটায় মোবাইলে মোটামুটি চলে যায়। রান্না করতে পারে এরকম কোন ক্রিকেটার আছে আপনাদের দলে? আমরা তো এরকম অনেকবার পিকনিক করেছি, অনেকবার রান্না করা হয়েছে। হ্যাঁ, কে মানে স্পেশালিস্ট? পিকনিকের উদ্যোগ নিলে মুশফিক ভাই সবসময় আগে থাকে এবং উনি রান্না টান্না করে। মানে মুশফিকুর রহিম রান্না বান্না করে? হ্যাঁ, খুব সুন্দর রান্না করে এবং আমাদেরকে সবাইকে অর্গানাইজ করে খাওয়া দাওয়া করে। কোন ডিশটা ভালো লাগে মুশফিক? আমি তো দেখেছি এর আগে বিফ রান্না করেছিলেন, তারপরে চিকেন রান্নাও করেছিলেন, খিচুড়ি, ডিম, মানে অনেক কিছু রান্না করেছিলেন। গ্রেট। মুশফিকের একটা হিডেন ট্যালেন্ট আমরা জানলাম, ডেফিনেটলি আমরা কোনো এক সময় নিশ্চয়ই সেই দাওয়াতটা পাবো, মুশফিক যদি আমাদের কমেন্ট করে। কার বাসায় সবচেয়ে বেশি দাওয়াত খাওয়া হয়? বাসায় যাওয়া হয় না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দাওয়াত করে মুশফিক ভাই খাওয়ায়। তাই? সব সময় মানে আপনারা সবাই মোটামুটি প্লেয়ারদেরকে একত্রে করে সবাইকে, এবং বিভিন্ন সময় অনুষ্ঠানে সবাইকে ডাকে, এবং যখন আমরা ট্যুরে যাই তখন
সবাই একসাথে মানে 4-5 জন 6 জন মিলে আবার খাওয়া দাওয়া করে, মানে এরকম কম্বাইন্ড এটা থাকে। কিন্তু আসলে অনেক বড় ব্যাপার না, আমরা এই কাহিনীগুলো জানি না। মানে একজন সিনিয়র ক্রিকেটার জুনিয়রদেরকে বা অন্য যারা রয়েছে সবাইকে আসলে কতটুকু আগলে রাখার চেষ্টা করে। হয়তো মনে হচ্ছে দাওয়াত খাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু মোর দ্যান দ্যাট। সো মুশফিকুর রহিমের প্রতি আসলে একটা স্যালুট আমার কাছে মনে হয় যে হি ডিজার্ভস। বাংলাদেশের যেই ক্রিকেটার সবচেয়ে বেশি চুপচাপ থাকে? হাসান মাহমুদ। না, হাসান মাহমুদ চুপচাপ থাকে? থাকে না? ওর প্রেস কনফারেন্স দেখেন নাই? ঠান্ডা কি? আহ, সৌরভ ভাই চুপচাপ থাকে একদম না, হুম। একদম চুপচাপ। চুপচাপ থাকে, খুব মানে ইন্টারেস্টিং ম্যান, খুব ভালো মানুষ, মাশাআল্লাহ। সৌরভ খুবই ভালো মানুষ। লাস্ট রিকোয়েস্ট, 2 লাইন গান শোনান যেহেতু ভালো গান আপনি। আপনার পাইছি পাবলিক আমাকে গান ভাই দিবে। এখন আর গানের দিকে যায় না। আচ্ছা, যাবো না। না, কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি কি কবিতা কব? বাবুই পাখিরে বলিয়া ডাকিতে আছে চড়ই, কুড়ে ঘরে থাকো করো শিল্পের বড়ই, আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, তারপরে তো কষ্ট বলি পাই তবুও থাকি নিজের কষ্ট বাসায়। পাই তবুও থাকি নিজেরও বাসায়। এটা সত্যি খুব জীবনমুখী একটা হ্যাঁ, আমাদের খুবই ভালো। ছোটবেলার কবিতা। এবং লাস্ট যেটা শুনতে চাই মমিলাদের কাছ থেকে সেটা হচ্ছে যে ম্যাম দ্য সিরিজ হবার পরে পুরো অর্থটা সে ডোনেট করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত একটা ফ্যামিলি, দে আর ইন ক্রাইসিস এন্ড মেডিটেশন মিরাজ সেখানটায় অংশগ্রহণ করেছে। একটু যদি শেয়ার। অ্যাকচুয়ালি যখন আমাদের ফার্স্ট টেস্টের ম্যাচের সেকেন্ড দিন, জি। এরকম সেকেন্ড দিন মেবি আমি খেলা শেষ করে আসি রুমে, আসার পরে বেসিক্যালি আপনার মোবাইল টিপতে টিপতে একটা সোশ্যাল মিডিয়াতে একটা চলে আসে, মানে একটা ছেলে কান্না করে বলছে আমার বাবা গুলি খেয়ে মারা গিয়েছে। ছোট লুক লাইক ছেলেটা আমার ছেলের বয়সী, আমার মুদাসিরের মতনই। গুলি খেয়ে মারা গিয়েছে, রক্ত দেখেছি, নামাজ পড়ে ফিরে আসেনি, এইসব কথা বলছিল। তা আমার দেখে একটু বেশি খারাপ লেগেছে। এবং আমার সত্যি কথা বলতে যে মানে তখনই আমি নিয়ত করেছিলাম যে আমি দেশে যে এই পরিবারকে কিছু না কিছু হেল্প করব। তখন তো আর জানি না যে ম্যান অফ দ্য সিরিজ হব কি হব না, মাত্র ফার্স্ট টেস্ট চলছে। তখন আমি নিয়ত করেছিলাম, আর আল্লাহর অশেষ রহমতে যেহেতু ম্যান অফ দ্য সিরিজ হয়েছি, তখন জিনিসটা মানে তাদেরকে এই পরিবারকে হেল্প করার জন্য দিয়েছি। বাট এখন পর্যন্ত মানে সেদিনকে থেকেই তাদের পরিবারকে খোঁজ খবর নিচ্ছি, বাট আমি নিজে না, আমার ভাইরা আছে, লোকজন আছে, তাদের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে অলরেডি তাদের ফ্যামিলি জানে, এবং তাদেরকে হয়তো 10 তারিখে ডেকে আমি তাদেরকে যেটা কমিটমেন্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিছু বলার নেই। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আবার কথা হবে নিশ্চয়ই মিরাজ। থ্যাংক ইউ। মিরাজের জন্য শুভকামনা। আপনারা সবাই আপনাদের দোয়ায় রাখবেন যেন বাংলাদেশের হয়ে ফাটিয়ে দেবে ইনশাআল্লাহ।